আমরা অলরেডি এটা বললাম যে ক্রিটিক্যাল সেকশন প্রবলেমের যে সলিউশন নিয়ে আমরা আলোচনা করতে চাইছি তার জেনারেল স্ট্রাকচারটা আমরা একটা মোটামুটি রকম ধরনের দেখতে এক্সিট কন্ট্রোলড লুপ দিয়ে সাজাবো। সেখানে আমরা এন্ট্রি সেকশন, ক্রিটিক্যাল সেকশন, এক্সিট সেকশন এবং রিমাইন্ডার সেকশন এই চারটে বিল্ডিং ব্লককে প্লেস করে দেবো, রাইট? এবার আমাদের অবজেক্টিভ কি? অবভিয়াসলি আমাদের অবজেক্টিভ হচ্ছে ক্রিটিক্যাল সেকশন প্রবলেমের সলিউশন হিসেবে কোনো একটা আইডিয়াল অ্যালগরিদমকে পড়ে ফেলা এবং এটা মনে রাখা যে অ্যান আইডিয়াল অ্যালগরিদম টু সলভ আ ক্রিটিক্যাল সেকশন প্রবলেম will definitely meet the three requirements that we have already stated. কি ছিল? মিউচুয়াল এক্সক্লুশন, প্রোগ্রেস অ্যান্ড বাউন্ডেড ওয়েটিং, রাইট? এবার আমরা এই আইডিয়াল সলিউশনে যাওয়ার জন্য কিভাবে এগোবো? Firstly, we will discuss some algorithms which will provide solution only for a set of two cooperating processes. আমরা initially two process solution নিয়ে আলোচনা করব। There will be two processes P0 and P1 যারা কোঅপারেট করছে with each other, আমরা তাদের নিয়ে আলোচনা করব। তো যখন আমাদের এই টু প্রসেস সলিউশন ব্যাপারটা মোটামুটি রকমভাবে বোঝা হয়ে যাবে, আমরা পরবর্তীকালে তখন একটা জেনেরিক অ্যালগরিদম নিয়ে আলোচনা করব which will be providing a solution for an arbitrary number of cooperating processes. Particularly speaking, maybe তখন আমরা সেই সিচুয়েশনটাকে তাহলে n প্রসেস সলিউশন বলে ক্লেম করি। আমাদের এর পরবর্তী আলোচনাতে পর্যায়ক্রমে তাহলে দুরকম ধরনের অ্যালগরিদম আসবে, যার এক ধরনের অ্যালগরিদমকে আমরা বলবো টু প্রসেস সলিউশন টু ক্রিটিক্যাল সেকশন প্রবলেম, টু প্রসেস সলিউশন টু ক্রিটিক্যাল সেকশন প্রবলেম, আর আরেকটাকে আমরা বলবো এন প্রসেস সলিউশন টু সাম ক্রিটিক্যাল সেকশন প্রবলেম। এবং আমরা যে ধরনের সলিউশনই প্রপোজ করি না কেন, আমাদের কিন্তু সেই সলিউশনটা ওই তিনটে ক্রাইটেরিয়া বা রিকোয়ারমেন্টসের রেসপেক্টে ভেরিফাই করে দেখে আসতে হবে। সো লেট আস মুভ টু দ্য ফার্স্ট অ্যালগরিদম। অবভিয়াসলি টু প্রসেস সলিউশনের ফার্স্ট অ্যালগরিদমে যাচ্ছি। আমরা প্রথমেই বলে নিচ্ছি যে এই অ্যালগরিদমটা P0 এবং P1 বলে দুটো প্রসেসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। এখানে আমাদের একটা টিপিক্যাল অ্যাজাম্পশন কাজ করবে। এই অ্যালগরিদমটা নিয়ে আলোচনা করার সময় একটা টিপিক্যাল অ্যাজাম্পশন আমাদের কাজ করবে। সেখানে আমরা বলবো যে আমাদের কাছে একটা টার্ন বলে ভেরিয়েবল থাকবে। এই ভেরিয়েবলটার ভ্যালু আইদার 0 বা 1 কিছু একটা হতে পারবে, রাইট? যদি টার্ন বলে ভেরিয়েবলটার ভ্যালু 0 পাওয়া যায় তাহলে P0 তার ক্রিটিক্যাল সেকশনে ঢোকার সুযোগ পাবে, whereas যদি টার্ন বলে ভেরিয়েবলটার ভ্যালু 1 পাওয়া যায় তাহলে P1 তার ক্রিটিক্যাল সেকশনে ঢোকার সুযোগ পাবে। কেমন সিম্পল জিনিস। আমি এইভাবে মনে রাখতে বলছি যে টার্ন বলে একটা ভেরিয়েবল আমার কাছে রয়েছে which is necessarily an integer variable which can assume the values either 0 or 1. যদি টার্নের ভ্যালুটা 0 হয় তাহলে it will be an indicator to the fact that P0 can enter in its critical section, whereas টার্নের ভ্যালুটা যদি 1 হয় তাহলে it will be an indicator to the fact that P1 can enter in its critical section. Simple. এবার তাহলে আমরা কি করব? আমরা P1 এর জন্য ক্রিটিক্যাল সেকশন প্রবলেমটাকে সলভ করা যায় এরকম একটা জেনারেল স্ট্রাকচার প্রপোজ করব এবং P0 জন্য তাই করব, P1 এবং P0 জন্য, এবং আমরা চেক করে দেখব যে আমাদের প্রপোজড যে সলিউশন সেটা ওই তিনটে রিকোয়ারমেন্টকে কিভাবে স্যাটিসফাই করছে, রাইট? সো লেট আস মুভ টু দ্য সলিউশন ফার্স্ট। আমরা অলরেডি এটা বলেছি যে আমার কাছে টার্ন বলে একটা ভেরিয়েবল থাকবে which is necessarily an integer variable. এবার এই টার্নের ভ্যালুটা ইনিশিয়ালি তুমি 0 দিয়ে সেট করতে পারো বা ইভেন তুমি 1 দিয়ে সেট করতে পারো। টার্নের ভ্যালুটা তুমি যেমন ভ্যালু দিয়ে সেট করবে তেমন
P0 বা P1 এর অর্ডার অফ এক্সিকিউশনটা ডিটারমাইন্ড হবে। আমি সেজন্য এখানে একটা কমেন্ট করে একটু লিখে দিই প্লিজ নোট দিস ইন ফিউচার দ্যাট the initial value of this variable turn can be set to either 0 or 1, right? Initially লিখে দিই initially this turn can be set to either 0 or 1. কেমন? আমি আমার সুবিধার জন্য এখানে 0 দিয়ে টার্নটাকে সেট করে নিয়েছি। এবার কিভাবে এটা কাজ করছে একটু ভালো করে দেখা যায়। আমরা P0 এর জন্য যে ব্লক অফ কোডটা সেটা একটু আগে চেক করি। আমরা P0 এর জন্য এন্ট্রি সেকশনে বলছি যে ও টার্নের ভ্যালুটাকে কন্টিনিউয়াসলি চেক করবে। এটা অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি যে টার্নের ভ্যালুটা যদি 0 হয় তাহলে P0 তার ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে, টার্নের ভ্যালুটা যদি 1 পাওয়া যায় তাহলে P1 তার ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে। ন্যাচারালি তাহলে P0 তার এন্ট্রি সেকশনে গিয়ে এটা ভেরিফাই করবে যে টার্নের ভ্যালুটা 1 আছে কিনা। অবভিয়াসলি এই সেমিকোলনটা না দিয়ে আমরা এখানে একটা ব্রেস ওপেন ব্রেস ক্লোজ দিয়ে বোঝাতে পারতাম যে এটা বেসিক্যালি একটা ইনফাইনাইট লুপ। যতক্ষণ পর্যন্ত টার্নের ভ্যালুটা 1 পাওয়া যাচ্ছে ততক্ষণ আমি এই ওয়াইল লুপটার মধ্যে ইটারেট করতে থাকছি। তার মানে কি, P0 টার্নের ভ্যালু চেক করতে গেল, গিয়ে দেখলো ইট ইজ সেট টু 1, ও বুঝলো যে আমার এখনো ক্রিটিক্যাল সেকশনে ঢোকার সুযোগ হচ্ছে না। আবার ও টার্নের ভ্যালু চেক করতে গেল, গিয়ে দেখলো ইট ইজ স্টিল 1। এরকম ভাবে ও কন্টিনিউয়াসলি টার্নের ভ্যালুটা চেক করতে থাকছে। যতক্ষণ পর্যন্ত টার্নের ভ্যালুটা 1 পাচ্ছে ততক্ষণ ও বুঝে নিচ্ছে যে আই ক্যানট গেট অ্যান এন্ট্রি ইনটু মাই ক্রিটিক্যাল সেকশন। তাহলে যখন টার্নের ভ্যালুটা 1 হবে না, অবভিয়াসলি 0 হবে, তখন তাহলে P0 তার ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে। অবভিয়াসলি এই কন্ডিশনটা ফলস হওয়া মানেই আমি ওই ইনফাইনাইট ওয়াইল লুপ থেকে বেরিয়ে এসে ক্রিটিক্যাল সেকশনটায় চলে যাব। অবভিয়াসলি একটা নির্দিষ্ট সময় ধরে আমি আমার ক্রিটিক্যাল সেকশনকে এক্সিকিউট করব, এবং আমার ক্রিটিক্যাল সেকশনের এক্সিকিউশন হয়ে যাওয়ার পর যাতে P1 এবার তার ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে পারে তার জন্য আমাকে টার্নের ভ্যালুটাকে রিসেট করে দিয়ে 1 করতে হবে। অবভিয়াসলি আমি টার্নের ভ্যালু 0 ছিল বলে ঢুকতে পেরেছিলাম নিজের ক্রিটিক্যাল সেকশনে, কাজেই আমার ক্রিটিক্যাল সেকশনের কাজকর্ম হয়ে যাওয়ার পর যাতে এবার P1 তার ক্রিটিক্যাল সেকশনে ঢুকে উঠতে পারে তার জন্যই টার্নটাকে আমাকে 1 করে দিতে হবে। অবভিয়াসলি এরপরে তাহলে আমি রিমাইন্ডার সেকশনটাকে প্লেস করে দেবো এবং অ্যাকর্ডিংলি আমার P0 জন্য সলিউশনটা ডিজাইন হয়ে যাবে। সিমিলার লজিকে আমরা যদি P1 এর জন্য ভাবি তাহলে P1 এর এন্ট্রি সেকশনে গিয়ে আমরা চেক করব টার্নের ভ্যালুটা 0 আছে কিনা। যতক্ষণ পর্যন্ত টার্নের ভ্যালুটা 0 পাওয়া যাবে ততক্ষণ P1 হ্যাজ টু ওয়েট, রাইট? তাহলে টার্নের ভ্যালুটা 0 আছে কিনা চেক করলো, টার্নের ভ্যালু 0, P1 ওয়েট করলো, আবার টার্নের ভ্যালু চেক করলো, 0 পেলো, P1 ওয়েট করলো, আবার টার্নের ভ্যালু চেক করলো, 0 পেলো, P1 ওয়েট করলো। এরকম ভাবে কন্টিনিউয়াসলি চেক করতে করতে যে পয়েন্ট অফ টাইমে গিয়ে টার্ন ইকুয়াল টু 0 এই কন্ডিশনটা ফলস হয়ে গেল, P1 বুঝলো যে আমি টার্নের ভ্যালুটা 1 আছে বলে আমার ক্রিটিক্যাল সেকশনে এখন ঢুকতে পারি, রাইট? ও তার ক্রিটিক্যাল সেকশনকে এক্সিকিউট করলো এবং ঠিক আগের মতন করেই, তাহলে যাতে P0 ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে অ্যাজ কোনো সমস্যা না হয় তার জন্য ও টার্নটাকে রিসেট করে দিল টু 0, কেমন? এবং অবভিয়াসলি এরপরে আমরা রিমাইন্ডার সেকশনটাকে প্লেস করে দিলাম এবং P1 এর ব্লক অফ কোডটাকেও টার্মিনেট করে দিলাম। আমাকে এবার প্রশ্ন করা হলো যে এই যে আমরা P0 এবং P1 এর জন্য একটা ব্লক অফ কোড প্রপোজ করলাম, এটা কি আদেও ক্রিটিক্যাল সেকশন প্রবলেমকে সলভ করছে, বা আদেও কি এটা রিকোয়ারমেন্টস টু দ্য সলিউশন টু আ ক্রিটিক্যাল সেকশন প্রবলেম সেগুলোকে মেনে চলছে, সেটা চেক করে দেখি। এটা অন্তত পরিষ্কার যে এই অ্যালগরিদম
মিউচুয়াল এক্সক্লুশন প্রপার্টিটাকে ডেফিনেটলি স্যাটিসফাই করে। কেন? অ্যাট এ টাইম ভেবে দেখো, টার্ন বলে ভেরিয়েবলটার ভ্যালু 0 বা 1 এর মধ্যে যে কোনো একটা হবে, রাইট? তো টার্নের ভ্যালু যদি 0 হয় তাহলে অবভিয়াসলি P1 তার ক্রিটিক্যাল সেকশনে আর ঢুকতে পারবে না। টার্নের ভ্যালুটা যদি আবার 1 হয় তাহলে P0 তার ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে পারবে না, এবং সেটা দিয়েই আমরা এটা এনশিওর করতে পারবো যে মিউচুয়াল এক্সক্লুশন ইজ স্যাটিসফাইড। আমাকে চেক করে দেখতে হবে প্রোগ্রেস বলে ক্রাইটেরিয়াটা অ্যাট অল স্যাটিসফাইড হচ্ছে কিনা, বা বাউন্ডেড ওয়েটিং ক্রাইটেরিয়াটা স্যাটিসফাইড হচ্ছে কিনা। কিভাবে চেক করব? আবার একবার বলছি, খুব ভালো করে শুনবে। এই অ্যালগরিদমটায় দুটো কোঅপারেটিং প্রসেস তাদের ক্রিটিক্যাল সেকশনে স্ট্রিক্টলি অল্টারনেটিভলি ঢুকতে পারছে। মানে যখন P0 ঢুকছে তখন P1 ঢুকছে না, যখন P1 ঢুকছে তখন P0 ঢুকছে না। সো দ্য ইনিশিয়াল ভ্যালু অফ দিস ভেরিয়েবল টার্ন, এটাকে যদি 0-তে সেট করে দেওয়া হয় তাহলে ফার্স্ট P0 তার ক্রিটিক্যাল সেকশনে ঢুকে যাবে, ফলোড বাই P1, এবং তারপরে মেবি আবার P0, তারপরে আবার P1 অ্যান্ড সো অন। তাহলে যদি এই টার্নের ইনিশিয়াল ভ্যালু 0 ধরে আমরা এগোই, তাহলে আমরা একটা অর্ডার অফ এক্সিকিউশন অফ প্রসেসেস পাবো। টার্নের ইনিশিয়াল ভ্যালুটা যদি 0 পাই, তাহলে আমরা একটা স্পেসিফিক সিকোয়েন্স অফ ক্রিটিক্যাল সেকশন অ্যাক্সেসেস পাবো। সেটা কিরকম দেখতে হবে? First P0 will enter in its critical section, then P1 will execute in its critical section, then maybe P0 will again come into its critical section, then again P1 will execute in its critical section, and so on, right? Whereas যদি আমরা এই টার্ন বলে ভেরিয়েবলটার ইনিশিয়াল ভ্যালুটাকে 1 করে দিতাম, তাহলে অর্ডার অফ এক্সিকিউশন হতো P1, P0, P1, P0 and so on. এটা খুব সহজ। Now let us consider a situation that initially turn is set to 0. আমি একটা সিচুয়েশন কনসিডার করতে বলছি যেখানে টার্নের ইনিশিয়াল ভ্যালুটা হয়তো 0-তে সেট করা রয়েছে, কেমন? কিন্তু P1 is willing to enter in its critical section earlier than P0. আমি কি বললাম? টার্নের ভ্যালুটা 0-তে সেট করা আছে, কিন্তু P0 তার ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে চাইছে না, রাদার P1 আগে তার ক্রিটিক্যাল সেকশনে ঢুকে পড়তে চাইছে, কেমন? Obviously it cannot enter, and obviously P0 will enter first, P0 will exit, then it will make some changes into turn, and then only P1 will be able to enter. এটা খুব সহজেই আমরা বুঝি। তাহলে একটু ভেবে দেখো, কোনো একটা সিনারিওতে P0 উইলিং না হওয়া সত্ত্বেও তোমাকে P0টাকে তার ক্রিটিক্যাল সেকশনে ঢুকাতে হচ্ছে, যাতে এবার উইলিং প্রসেস P1 এর কাছে তুমি টার্নটা পৌঁছে দিতে পারো, বা টার্নটা দিতে পারো, সুযোগটা দিতে পারো, কেমন? এবার আমরা প্রোগ্রেস ক্রাইটেরিয়াটাতে কি বলেছিলাম? whenever none of the cooperating processes are executing in their critical section and some of the cooperating process is willing to enter in the critical section, it has to be approved immediately. আদেও কি সেটা হলো? P1 তার ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে চাইছিল, কিন্তু P1 কে ওয়েট করতে হলো until P0 is getting completed, কেমন? ইনফ্যাক্ট এটা উল্টো দিক থেকে ভাবলেও একই রকম ভাবে প্রমাণ করা যেত যে P0 যদি উইলিং হয়, টার্নের ইনিশিয়াল ভ্যালুটা যদি 1-এ সেট করা থেকে থাকে, তাহলে P1 উইলিং না হওয়া সত্ত্বেও আমাকে P1 কে আগে তার ক্রিটিক্যাল সেকশনে ঢোকাতে হয়,
যাতে সে টার্নটাকে রিসেট করে P0 কে ঢোকার সুযোগ করে দিতে পারে। তো এই যে আমরা এই অ্যালগরিদমটাতে মানে আমরা যে কনসিডার করছি হু ইজ পারমিটেড টু এন্টার ইন ইটস ক্রিটিক্যাল সেকশন রাদার দ্যান কনসিডারিং দ্য ফ্যাক্ট দ্যাট হু ইজ উইলিং টু এন্টার ইন ইটস ক্রিটিক্যাল সেকশন, এটাই প্রোগ্রেস ক্রাইটেরিয়াকে স্যাটিসফাই করতে আমাকে বাধা দিচ্ছে। এবং সেই কনটেক্সট থেকে আমরা বলছি যে দিস পার্টিকুলার অ্যালগরিদম is not satisfying the requirement of progress. এবার আমাদের অনেকের মনে হতে পারে যে প্রোগ্রেস বলে রিকোয়ারমেন্টটা স্যাটিসফাই যেহেতু করেনি, তাই কষ্ট করে আর আমার বাউন্ডেড ওয়েটিং চেক করার দরকার নেই, আমি স্ট্রেট ভাবে বলে দেবো যেটা আইডিয়াল সলিউশন নয়। সেটা কিন্তু অবভিয়াসলি পরীক্ষার কথা মাথায় রেখে যদি আমরা আলোচনাটা করি তাহলে করা যাবে না। আমাকে প্রোগ্রেস ক্রাইটেরিয়াটা স্যাটিসফাইড হলো না এটা দেখে নিয়ে বাউন্ডেড ওয়েটিং ক্রাইটেরিয়াটা কি দাঁড়াচ্ছে সেটাও ডেফিনেটলি দেখে আসতে হবে। সেটা কিভাবে আমরা দেখব? সাপোজ আ প্রসেস P0 indicates its intention to enter in its critical section. এবার দুটো পসিবিলিটি এখানে হতে পারে। ফার্স্ট পসিবিলিটি কি? দ্য ভ্যালু অফ টার্ন ইজ 0, P0 will enter in its critical section immediately. Second possibility ki? The value of turn is 1, indicating the fact that P1's turn to enter in its critical section. সেক্ষেত্রে P1 কে তাহলে কতক্ষণ ওয়েট করতে হবে? যতক্ষণ না পর্যন্ত, সেক্ষেত্রে P0 কে তাহলে কতক্ষণ ওয়েট করতে হবে? যতক্ষণ না পর্যন্ত P1 তার ক্রিটিক্যাল সেকশনের এক্সিকিউশন কমপ্লিট করে ফেলছে এবং টার্নটাকে আপডেট করে দিচ্ছে ততক্ষণ। কেমন? সেক্ষেত্রে আমরা বাউন্ডেড ওয়েটিং এ কি বলেছিলাম? অ্যাট এ টাইম কতগুলো প্রসেস তার ক্রিটিক্যাল সেকশনকে এক্সিকিউট করবে এর উপর একটা আপার বাউন্ড আমায় সেট করে রাখতে হবে এবং ইউজুয়ালি আমরা সেই আপার বাউন্ডটাকে 1 বলি। এটাও খুব সহজেই আমরা বুঝতে পারছি যে যখন P0 তার ক্রিটিক্যাল সেকশনকে এক্সিকিউট করছে তখন P1 এক্সিকিউট করছে না। So the number of processes currently executing in its critical section is 1. আবার যখন P1 তার ক্রিটিক্যাল সেকশনকে এক্সিকিউট করছে তখনও যদি আমায় কেউ প্রশ্ন করে হাউ মেনি প্রসেসেস আর দেয়ার ইন দেয়ার ক্রিটিক্যাল সেকশন, আমি উত্তরে গিয়ে বলছি 1. ইন বোথ দ্য কেসেস যেহেতু আপার বাউন্ডটা 1 এতেই সেট হয়ে থাকছে সেজন্য আমরা বলছি যে হ্যাঁ বাউন্ডেড ওয়েটিং ক্রাইটেরিয়াটা স্যাটিসফাইড হলো। স্টিল আবারও বলছি যে আমরা এই অ্যালগরিদমটাকে খুব ভালো অ্যালগরিদম বলছি না, তার একটাই মাত্র কারণ এখানে প্রোগ্রেস ক্রাইটেরিয়াটা স্যাটিসফাইড হলো না। তাহলে আমাকে এমন কোনো অ্যালগরিদমে যেতে হবে বা এমন কিছু মডিফিকেশন এখানে করতে হবে যেখানে আমরা কোনো একটা প্রসেসের উইলিংনেসটাকে এমফাসাইজ করতে পারবো এবং কোনো একটা প্রসেসের উইলিংনেসটাকে এমফাসাইজ করে ফেলতে পারলে চেষ্টা করে দেখবো যে আমরা প্রোগ্রেস বলে ক্রাইটেরিয়াটাকে অ্যাট অল স্যাটিসফাই করতে পারছি কি, রাইট? সেটার জন্য আমাদের তাহলে এবার অ্যালগরিদম 2টা গিয়ে দেখে আসতে হবে।